কোনো রকম ভনিতা ছাড়াই আমি জামাত শিবিরকে ধন্যবাদ দিতে চাই। কারণ এই জামাত শিবির যে ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল, এই জুলাই আগস্টের আন্দোলন না হইলে এটা প্রকাশ পাইতো না। হয়তো আওয়ামী লীগের জন্য আরো বড় ক্ষতি হইতে পারতো সামনে। আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেই। তারা এই জুলাই আগস্টের আন্দোলনে তারা প্রকাশ্যে না আসলে, তারা এই ধ্বংসযজ্ঞ না চালাইলে আমরা বুঝতেই পারতাম না যে ছাত্রলীগের নিচে কত বড় হারামি লুকিয়ে আছে। তারা এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা পাকিস্তানের অনুসারী। তারা এই দেশে যে পরিমাণ নাশকতা তৈরি করছে, তাদের মধ্যে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইছে, এটা আমরা দেখতে পারতাম না। অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তাদের আসল রূপ আমাদেরকে বাহির করে দেখিয়েছে। এই যে সারা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে 32 নাম্বার ধানমন্ডি। 32 নাম্বার ধানমন্ডি 32 নাম্বার তারা পূর্বে ঘোষণা দিয়ে তারপর ভাঙতে গেছে। এখানে ডক্টর ইউনূস এর সরকার চুপ ছিল এবং তারা চাইছেই যে এই 32 নাম্বার ভাঙ্গা হোক। ইউনূস এখানে খুশি হয়েছে। তাদের এই পূর্ব পরিকল্পিত যে ঘোষণা ছিল 32 ভাঙ্গার, এখানে ইউনূস কোনো হস্তক্ষেপ করে নাই। সে চুপচাপ বসে দেখছে। সে এডে খুব আরাম পাইছে এবং সে এটাও চাইছিল যে বঙ্গবন্ধুর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার তার যে কবরস্থান সেটা ভেঙে দেওয়া হোক। এখানে আমরা দেখছি যে হাসনাত সার্জিস এএনসিপি নামক যে জামাত শিবিরের যে লুকায়িত কর্মী, তারা গেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। আমরা দেখছি যে তারা আর্মির এপিসিতে উইঠে তারপরে তাদের ওই জায়গা থেকে ত্যাগ করতে হয়েছে। তো এটা ইউনূস সরকার ওইটাও চাইছিল যে টুঙ্গিপাড়া ভাঙ্গা দেওয়ার জন্য, সে পারে নাই। আসলে আমরা এটা এই আন্দোলন হয়ে আওয়ামী লীগের জন্য অনেক ভালো হয়েছে। হয়তো বা না হইলে পারে সামনে আরো অনেক ক্ষতি হইতো। আমরা এই জুলাই জঙ্গিদের, এই জামাত শিবিরের, এই পাকিস্তানি যে বেজন্মা যে এদের রূপ আমরা দেখতে পারতাম না। এটা আওয়ামী লীগের জন্য অনেক ভালো হয়েছে।